বাংলাদেশ এবং চীনের পর এবার নেপাল নিজেদের মানচিত্রে ভারতের অংশ জুড়ে এবার বিতর্ক তৈরি করেছে নেপাল। নেপালের কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার নতুন 100 টাকার নোট চালু করেছে। এই নোটে নেপালের একটি সংশোধিত মানচিত্রও রয়েছে। এই মানচিত্রে বিতর্কিত কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরা অঞ্চল যুক্ত করা হয়েছে। ভারত এই ঘটনার প্রতিবাদও জানিয়েছে। নেপাল রাষ্ট্র ব্যাংক বিভিন্ন নোট চালু করেছে সেই দেশে। এর মধ্যে রয়েছে 10 টাকা, 50 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট। যদিও শুধুমাত্র 100 টাকার নোটেই নেপালের মানচিত্র রয়েছে। মানচিত্রের বিষয়ে ব্যাংকের মুখপাত্র জানিয়েছে, পুরনো 100 টাকার নোটেও একই মানচিত্রের ছবি রয়েছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, সরকারি নির্দেশে এই মানচিত্রের পরিবর্তন করা হয়েছে। নেপালের রাষ্ট্র ব্যাংকের একটি নোটটিতে প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীকের স্বাক্ষরও রয়েছে। অর্থাৎ নোটটি চালুর সময়কাল হিসেবে 2024 নির্ধারণ করেছে ব্যাংক। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার মানচিত্র আপডেট করে। 2020 সালের মে মাসে সংসদে অনুমোদনের মাধ্যমে কালাপানি, লিপুলেক ও লিম্পিয়াধুরা অঞ্চল নেপালের মানচিত্রে যুক্ত করা হয়। নেপালের এই মানচিত্র বদলের প্রসঙ্গে আগেই প্রতিবাদ জানিয়েছে ভারত। লিপুলেক, কালাপানি ও লিম্পিয়াধুরা অঞ্চল ভারতের অংশ হিসেবে দাবি করে ভারত। 2020 সালে ভারত এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানায়। নেপালের সংশোধিত মানচিত্রকে একতরফা কাজ বলে দাবিও করে ভারত। এর বিরোধিতা করে কাঠমান্ডুকে সতর্কও করা হয়। ভারতের দাবি, এই ঘটনা আসলে জোর করে দেশের সীমান্ত পরিবর্তনের চেষ্টা। ভারতের সঙ্গে নেপালের 1850 কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে। ভারতের 5 রাজ্য অর্থাৎ সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে। নেপালে নতুন করে 100 টাকার নোটে বাঁ দিকে রয়েছে মাউন্ট এভারেস্টের ছবি, ডান দিকে রয়েছে নেপালের জাতীয় ফুল। নোটের মাঝখানে হালকা সবুজ রঙের নেপালের মানচিত্র আঁকা রয়েছে। এছাড়াও নোটটিতে গৌতম বুদ্ধের জন্মস্থান, লুম্বিনীর ছবি এবং অশোক স্তম্ভের ছবিও রয়েছে। আই নিউজ নেটওয়ার্ক।